আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব যে আমরা হচ্ছে ইউজার ম্যানেজমেন্টটা কেমনে করতে পারি আমাদের সার্ভারে। সো আমাদের জানা উচিত আগে যে আমরা কেন ইউজার ম্যানেজমেন্ট করব। সো ইউজার ম্যানেজমেন্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে যাতে আমরা ট্র্যাক রাখতে পারি যে কোনো ইস্যু হইলে, কোনো কিছু ডিলিট হইলে বা কোনো ফাইল করাপ্টেড হয়ে গেলে এটা আসলে কার মাধ্যমে হচ্ছে। আমরা এটা রেগুলার প্র্যাকটিসে থাকে না, নরমাল যারা আমরা রেগুলার পিসি ইউজার আছি বা আমরা নিজেদের মেশিনে কাজ করি তাদের এগুলো এরকম মানে মাল্টিপল ইউজার নিয়ে কাজ করাটাও খুব একটা প্র্যাকটিস থাকে না। কারণ হচ্ছে যে আমার পিসিতে কোনো রকম এরর হলো, কোনো ফাইল ডিলিট হলো, এটার জন্য একমাত্র দায়ী আমি। সো আমার আসলে আর কোনো কাউকে জানার দরকার পড়ে না যে কে করতেছে না করতেছে। বাট যখন আপনি কোনো একটা কোম্পানির কথা চিন্তা করতেছেন, এই কোম্পানিতে মাল্টিপল রোলসে মাল্টিপল অনেকগুলো লোক কাজ করতেছে, ডেভঅপস ইঞ্জিনিয়ার্সরা আছে, ডেভ টিমের লোকজন আছে, কিউএ টিমের লোকজন আছে। সো দেখা গেল যে আপনার যদি একটা সার্ভার নেওয়া থাকে, ঠিক আছে, আপনার একটা মানে সার্ভারে আপনারা প্রজেক্টগুলো করতেছেন। তো এই প্রজেক্টের যদি সবাই মিলে একসাথে যদি রুট ইউজারটাকে ইউজ করে, সবাই যদি মানে যেটা একদম মানে অ্যাডমিনের অ্যাক্সেস থাকে, মানে সবকিছু অ্যাক্সেস থাকে, এই ইউজারটাকে সবাই যদি ইউজ করে, তাহলে এই অ্যাকাউন্ট ইউজ করার মাধ্যমে যদি কোনো ইরর হয়, ঠিক আছে, আপনি সবাই এই ডেভ টিমে মানে ডেভ অফ টিমে আছে 5 জন, ডেভ টিম আছে 10 জন, এবং অনেকগুলো লোকজন আছে। তো সবাই এই ইউজার ইউজ করার মাধ্যমে যদি অ্যাকশন করে, তখন আসলে কার মাধ্যমে প্রবলেমটা হচ্ছে আপনি কিন্তু এটা আলাদাভাবে ট্র্যাক করতে পারবেন না, বা আপনি এভাবে বলতে পারবেন না এটা কে করছে। ঠিক আছে? তো এই জন্য যেটা করতে হয় যে আপনি মানে ইউজারের সবার কিন্তু অ্যাকচুয়ালি রুট অ্যাক্সেস দরকার পড়ে না। তো আবার হচ্ছে ডেভ টিম বা কিউএ টিম এরা কিন্তু দেখা গেলো রুট অ্যাক্সেস দরকার পড়তেছে না। তো আপনি কিন্তু যাদের যতটুকু অ্যাক্সেস দরকার তাকে ততটুকু অ্যাক্সেস দিয়ে আপনি একটা ইউজার ক্রিয়েট করে দিলেন, বা তার জন্য একটা ইউজার ক্রিয়েট করে দিলেন। এটার মাধ্যমে সে লগ ইন করতেছে। সবাই এসে যদি একটা অ্যাকাউন্ট ইউজ করে তাহলে এটা ভালো প্রবলেম করে ক্রিয়েট করতে পারবে। সেই জন্য আসলে আমাদের হচ্ছে মাল্টিপল ইউজার মানে ক্রিয়েট করা দরকার পড়ে। তো আমরা আজকের ভিডিওতে এটা দেখবো যে আমরা কিভাবে মাল্টিপল ইউজার ক্রিয়েট করতে পারি, ডিলিট করতে পারি, এবং যে অ্যাকাউন্টগুলো আমরা ক্রিয়েট করতেছি এগুলোর মাধ্যমে আমরা কিভাবে লগ ইন করতে পারি। তো আমরা হচ্ছে শুরু করি এখানে আমার। সো আমি হচ্ছে আমার লিনাক্স সিস্টেমটা ওপেন করে নিয়েছি এখানে। এখন আমি যদি এখানে দেখাই আপনাদের, একজন ইউজার অ্যাড করতে চাচ্ছি, মানে ধরেন নতুন একজন এমপ্লয়ি জয়েন করছে বা সামহাও কিছু একটা হচ্ছে, আমি ইউজার অ্যাড করতে যাচ্ছি। তো আমি কি করতে যাচ্ছি, ইউজার অ্যাড করতে যাচ্ছি। তো আমার কমান্ডটা সিম্পল, মানে একদম যেরকম চাই সেরকমই, মানে যা করতেছি সেটাই। ইউজার অ্যাড করতে যাচ্ছি, ইউজারের নাম হচ্ছে রিফাত। আমি করে দিলাম ডান, হয়ে গেছে। মানে ইউজার অ্যাড হচ্ছে এটাই, ঠিক আছে। আপনি মানে দেখেন, আপনি যদি চেক করতে চান তাহলে আইডি, ইউজারের যে নামটা দিচ্ছেন সেটা। তো আপনি এটা দিলে পরে আপনি বুঝতেছেন যে হ্যাঁ, ইউজারের একটা আইডি ক্রিয়েট হয়েছে, আগে একটা গ্রুপ ক্রিয়েট করে গ্রুপে অ্যাসাইন করা হয়েছে। তো এইভাবে মানে আপনি তার একটা বেসিক ইনফরমেশন পাচ্ছেন। মনে হইতে পারে যে আই রিফার দিলাম হয়ে গেল, আপনি রিফার 2 3 দিয়ে দেখেন এই নামে কোনো ইউজার আমি ক্রিয়েট করি নাই, এই জন্য বলছে নো সাচ ইউজার। তো আমি এটা কনফার্ম হইলাম যে হ্যাঁ, এটা ইউজার ক্রিয়েট হয়েছে। তো কনফার্ম হওয়ার আরেকটা ওয়ে আছে, মানে এটা ছাড়া আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ধরেন ক্যাট কমান্ড দিলাম একটা, তারপর হচ্ছে স্ল্যাশ ইটিসি, ইটিসি ফোল্ডারের ভিতরে গিয়ে একটা ফাইল আছে, এটা PASSWT, এটা। সো আমি এই ফাইলটা যখন এক্সপ্যান্ড করলাম তখন দেখেন আমার এই জায়গাতে আমি যে ইউজারটা ক্রিয়েট করছি তার ইউজার আইডি, গ্রুপ আইডি সহ একটা ইনফরমেশন আমি এখানে পাচ্ছি। হ্যাঁ, সো আমি এইটা দেখেও আসলে কনফার্ম হইতে পারি যে আমি একটা ইউজার ক্রিয়েট করছি। তাহলে আমাদের ইউজার ক্রিয়েট করার কি ছিল, আমি কি করতে চাই, সিস্টেমে একটা ইউজার অ্যাড করতে চাই, ইউজার অ্যাড ধরেন রিফার 2, এটা হয়ে গেছে। এখন একইভাবে আপনি এটার জন্য হচ্ছে আইডি দিয়ে রিফার 2 দিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, ইউজারটা ক্রিয়েট হয়েছে। কিন্তু আমরা যে ইউজারগুলো ক্রিয়েট করলাম তাদের কিন্তু কোনো পাসওয়ার্ড দিলাম না। হ্যাঁ, আবার হচ্ছে পাসওয়ার্ড যদি না দেই তাহলে পরে কি আসলেই মানে সেই ইউজারটা লগ ইন করবে কেমনে, এই তো। সো পাসওয়ার্ড ছাড়া আসলে ইউজারটা মানে খুব একটা কাজের না। হ্যাঁ, এই জন্য আমরা কি করবেন, পাসওয়ার্ডটা দিয়ে ট্রাই করবো। সো ইউজারের পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা যেটা করবো, পাসওয়ার্ড ইউজারের নামটা ধরেন আমি হচ্ছে রিফাত, এই ইউজারকে পাসওয়ার্ডটা সেট করতে যাচ্ছি। সো এখন বলতেছে নিউ পাসওয়ার্ড, আমি একটা নতুন একটা পাসওয়ার্ড দিলাম, রিটাইপ করতে বললো, রিটাইপ করলাম। সো পাসওয়ার্ড আমার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়েছে কিনা আমি এটাও চেক করতে পারি। আসলে এটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে, ক্যাট কমান্ড দিলেন, ইটিসি, এটুকু কমন। হ্যাঁ, এখন আমি এর আগে কি দিছিলাম এখানে, পাস ডাব্লিউডি এরকম। বাট এইবার এটা না দিয়ে দিব আমরা শ্যাডো। এই শ্যাডো কমান্ডের থ্রুতে দেখতে পাচ্ছেন এখানেও আপনি আসলে ওই ইউজারের লিস্টটা পাচ্ছেন। বাট এইখানে এই যে একটা হ্যাশ করা পাসওয়ার্ড পাচ্ছি আমরা এখানে, এইটা হচ্ছে একটা অ্যালগোরিদমের থ্রুতে SHA-256 মেবি, এরকম একটা অ্যালগোরিদমের থ্রুতে পাসওয়ার্ডটা জেনারেট হয়। এটাকে অনওয়ে মানে হ্যাশিং বলা হয়। মানে আপনি এই পাসওয়ার্ড থেকে আপনি আগের পাসওয়ার্ডটা যদি ভুলে যায় থাকেন, মানে এই ইউজারকে পাসওয়ার্ড দিয়েছিলেন আপনি সামহাও, মানে আপনি ধরেন আপনি যেভাবে চ্যাট করেন বা যে কোনো মাধ্যমে কাগজে লিখে পাসওয়ার্ডটা দিয়েছিলেন। সো সে যদি বলে যে পাসওয়ার্ডটা হারিয়ে গেছে, ভুলে গেছি, তাহলে আপনি কিন্তু আর তাকে এখান থেকে রিস্টোর করে দিতে পারবেন না। মানে এই পাসওয়ার্ডটা একদম অনওয়ে, ঠিক আছে। সো আপনি তার পাসওয়ার্ড রিসেটের কোনো উপায় থাকবে না এখানে। বাট দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা ইউজার ছিল, বাট এই ইউজারের জন্য আমরা পাসওয়ার্ডটা সেট করলাম।
ওকে। তো আমরা যে ইউজারটা ক্রিয়েট করলাম এই ইউজারটাতে আমরা একটু মানে ঘুরে আসি। আমরা কি ইউজার ক্রিয়েট করছিলাম? রিফাত। তো আমার কিন্তু অ্যাকাউন্ট অলরেডি সুইচ হয়ে গেছে। আমি কেমনে বুঝবো সুইচ হয়েছি? আমি একটু টাইপ করি হু অ্যাম আই, আমি কে? বলতেছে রিফাত। সো দেখেন আপনি কিন্তু অলরেডি রিফাত ইউজারের ভিতরে আছেন এখন। তাহলে আপনি এই যে মানে অ্যাকাউন্ট সুইচ হয়ে গেল, আমরা এখন এটাতে বের হবো। বের হওয়ার জন্য আমরা যেটা করতে পারি এক্সিট কমান্ড দিতে পারি অথবা কন্ট্রোল ডি চাপতে পারি। তাহলে আমি আবার বের হয়ে আমার আগের জায়গায় চলে আসলাম। তো এখন আমি যদি এলএস কমান্ড দিয়ে হোম ডিরেক্টরিতে যান, আহ, এই তো। আচ্ছা, এখানে হচ্ছে একটু প্রবলেম আছে। এই ফোল্ডারটা হচ্ছে আমার একটু আগে ক্রিয়েট করা। সো আমি যেটা করি আর এম আর ধরেন রিফাত। ওকে। আচ্ছা, এটা হচ্ছে ওকে। সো আমার হচ্ছে এখানে লোকেশনের প্রবলেম, মানে আমি যে জায়গা থেকে কমেন্টটা দিচ্ছি এইখানে এইটা নাই। সো আমাকে যেটা করতে হবে প্রথমে বলতে হোমে গিয়ে রিফাতকে ডিলিট করো। হ্যাঁ, আবার রিফাত টুকে ডিলিট করো। মানে আমি হচ্ছে ইনিশিয়ালি আমি টেস্টিং এর জন্য এগুলো বানাইছিলাম, সেগুলো থেকে গেছে। আমি আরেকটা জিনিস এখানে দেখাতে চাই। আমি ইউজার অ্যাড এই কমেন্টের মাধ্যমে ধরেন হচ্ছে এমএইচ রিফাত নামের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। সো এইটার মাধ্যমে যদি আপনি দেখতে চান, এটার জন্য কিন্তু এই সব ইউজারের জন্য হোম ডিরেক্টরিতে কোনো হচ্ছে ফোল্ডার ক্রিয়েট হয় না, ঠিক আছে? মানে সরি, এভাবে না। হচ্ছে এলএস হোম, হোম ডিরেক্টরি ব্ল্যাঙ্ক। ওকে, হোম ডিরেক্টরিতে ইউজারের জন্য কোনো ফোল্ডার ক্রিয়েট হয় না। সো আমি দেখলাম যে ইউজারের পাসওয়ার্ড কেমনে সেট করে, ইউজারের ভিতরে আমরা কিভাবে লগ ইন করতে পারি যে ইউজারগুলো বানাচ্ছিলাম। সো এগুলো দেখছি। এখন আমাদের আরেকটা ওয়ে আছে ইউজার বানানোর, সেটা হচ্ছে আমরা এতক্ষণ কি করে আসছিলাম, ইউজার অ্যাড, এইটাকেই জাস্ট উল্টে দিতে হবে। মানে আমরা এখন ইউজার অ্যাড ইউজ না করে করব অ্যাড ইউজার। দেন আমাদের যেভাবে আমরা কমান্ড নাম দিচ্ছিলাম, ধরেন এমএইচ রিফার টু দিলাম এটাতে। হ্যাঁ, এখন দেখেন এখানে কি করলো সে, এটা ইউজারকে অ্যাড করতেছে, তার জন্য একটা ইউনিক মানে ইউজার আইডি জেনারেট করতেছে প্লাস গ্রুপ আইডি জেনারেট করলো। এরপরে হচ্ছে তার জন্য একটা হোম ডিরেক্টরি ক্রিয়েট করে ফেলছে, হোম ডিরেক্টরিতে ফোল্ডার। এরপরে পাসওয়ার্ড চাচ্ছে আপনার কাছে। সো আমি পাসওয়ার্ডটা দিলাম, দেন ফুল নেম চাচ্ছে। দেখেন এই যে মানে এক্সট্রা ইনফরমেশনগুলো চাচ্ছে, আমি এখানে টাইপ করে করে দিচ্ছি। এগুলো আমি না দিলেও পারি, এগুলো অপশনাল টাইপের। সো ইয়েস করলাম, মানে কারেক্ট কেন? হ্যাঁ। সো দেখেন ইউজার একটা ক্রিয়েট হয়ে গেছে, তাকে একটা গ্রুপ অ্যাড করা হয়েছে। এখন ডিফারেন্সটা দেখেন, এখানে হচ্ছে আমি যদি একই কমেন্টে যাই হোম ডিরেক্টরিতে কোনো ফোল্ডার আছে কিনা। সো দেখেন এমএইচ রিফার টু, তার মানে আমি আসলে যখন অ্যাড ইউজার কমান্ডটা ইউজ করতেছি তখন যে ইউজারটা অ্যাড করলাম এর জন্য হচ্ছে একটা হোম ডিরেক্টরিতে ফোল্ডারও ক্রিয়েট হচ্ছে। তো মনে হইতেই পারে যে হ্যাঁ, দুইটা দিয়ে যদি একই রকম কাজ হয় এবং এটাতে আমি একটু বেশি বেনিফিট পাই, তাহলে এইটাই ইউজ করা ভালো, তাই তো? কিন্তু এটাতে দেখলেন যে আপনার ইন্টারেক্টিভ একটা শেল মানে পারফর্ম করলো, তাই না? মানে আপনাকে হচ্ছে টাইপ করে করে তার নাম দিতে হইলো, নাম্বার টাম্বার এগুলো ইনফরমেশন টাইপ করে দিতে হইলো। বাট হচ্ছে আপনি যখন এই মানে ইউজার ক্রিয়েটটা কোনো হচ্ছে স্ক্রিপ্টের থ্রুতে রান করাবেন তখন কিন্তু আপনি এগুলা টাইপ করে দিতে পারবেন না। সো তখনকার জন্য হচ্ছে ইউজার অ্যাড কমান্ডটা খুব বেশি কাজের হবে। তো এখন আমরা হচ্ছে অনেকগুলা ইউজারই ক্রিয়েট করলাম। একবার লিস্ট আমরা চেক করি। লিস্ট চেক করার জন্য হচ্ছে কি করলাম, হচ্ছে ক্যাট কমান্ড দিয়ে স্ল্যাশ ইটিসি স্ল্যাশ হচ্ছে পিএডব্লিউএস ডব্লিউডি, এই তো। তো এখানে আমরা কয়েকটা মানে ইউজার বানাইছি 4টা। ঠিক আছে? এখন কোনো এখানে কিন্তু এই ইউজারের আরো ইনফরমেশন যেগুলো আমরা নিছিলাম ওগুলো পাচ্ছি, তাই না? তো কোনো ইউজারের যদি এখন এরকম হয় যে আমি হচ্ছে মানে মানে আমাদের অর্গানাইজেশন ছেড়ে চলে গেছে, তো সে যাতে আর অ্যাকাউন্টে লগ ইন করতে না পারে, বা তার অ্যাকাউন্ট আমি আসলে ডিলিট করতে চাই, তাই না? সো ইউজার ডিলিট করার জন্য আমরা মানে ইউজার অ্যাড করছিলাম ইউজার অ্যাড এভাবে। ইউজার ডিলিটের জন্য ইউজার ডিলিট মানে ডিএল। সো ইউজার ডিলিটের পরে এমএইচ রিফার টু, দেন রান করে দেন, বাস। তো আগের কমেন্টটা দিয়ে আপনি একবার চেক করেন। তো দেখেন এখন এমএইচ রিফার টু এটা অলরেডি ডিলিট হয়ে গেছে, এটা কিন্তু আর নাই। সো কোনো এমপ্লয়ি যদি অর্গানাইজেশন ছেড়ে চলে যায় জাস্ট সিম্পলি কমেন্টে দিলেই তার অ্যাক্সেস চলে যাচ্ছে আপনার মানে প্ল্যাটফর্ম থেকে বা আপনার মানে সার্ভার থেকে। সো আমরা হচ্ছে এই ভিডিওতে দেখলাম যে আমাদের ইউজার ম্যানেজমেন্টটা কেন দরকার, বা ইউজ কেসটা কি, আর হচ্ছে আমরা কিভাবে ইউজার বানাতে পারি, আর হচ্ছে কিভাবে ইউজারগুলোকে আমরা ডিলিট করতে পারি যাদের দরকার নেই তাদেরকে, এবং বানানো ইউজারগুলা কিভাবে লগ ইন করাতে পারি। তো এই ভিডিও এখানে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।